আমরা যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন অবুঝ হয়ে যাচ্ছি, মানে এতটাই সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি যে একটা সম্পর্কের গুরুত্ব কি বা টিম ওয়ার্ক কি, সম্পর্কটাও তো একটা টিম ওয়ার্ক, তো সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে, সেটা কনজুগাল লাইফেই হোক বা একজন প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক। আমরা মানুষরা কেউ পারফেক্ট না, আমাদের মধ্যে দোষ গুণ সবই রয়েছে। একটা মানুষের মধ্যে 10টা গুণের মধ্যে 6টা কি 7টা গুণ হয়তো তার পার্টনারের পছন্দ না, 2-3টে গুণ হয়তো আছে যেটা পছন্দ করে, কিন্তু তাদের মধ্যে যখন কোনো একটা কারণে ক্লাস তৈরি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, বারবার সেই মানুষটা যে গুণগুলো খারাপ সেইগুলোকে টেনে নিয়েই তাকে বলা হচ্ছে। বারবার যখনই কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হোক, পুরনো জিনিস বা তার সেই গুণগুলোকে টেনে, তুমি এই করনি, তুমি এটা তো পারো না, তুমি এটা তো করেছো, তোমার এরকম বিহেভিয়ার, এগুলো নিয়েই বারবার কথা হয়। কিন্তু তার যে সেই 2-3টে ভালো গুণ আছে সেগুলো কখনো অ্যাপ্রিসিয়েশন পায় না। একইভাবে তার পার্টনার, তার সেই যে পার্টনার অভিযোগ করছে তার মধ্যেও সেই দোষ গুণগুলোকে তুল্যমূল্য বিচার না করে তার যে খারাপ গুণ সেগুলো নিয়েই তাকে বলতে থাকছে, তাকে ইনসাল্ট করতে থাকছে। যে দুটো একটা ভালো গুণের জন্য হয়তো তাকে ভালো লেগেছিল বা ভালোবেসেছিল, সেগুলো তার মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। দুজনের ইগো স্যাটিসফাই করছে, দুজনের খারাপ গুণগুলোকে বারবার আঘাত করে। পুরনো কোনো ঘটনা যেটাতে হয়তো সে ভুল করেছিল বা ইচ্ছাকৃত করেছিল কোনো একটা খারাপ কাজ, সেটাকেই টেনে নিয়ে নতুন সিচুয়েশনের মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে। নতুন যে সিচুয়েশনের কারণে ঝামেলা হয়েছে সেইটার গুরুত্ব কমে যাচ্ছে সেখানে। পুরনো জিনিস টেনে নিয়ে আসা মানেই ঝামেলা আরও বাড়তে থাকবে। আলটিমেটলি যে জিনিসটা দিয়ে হয়তো দেখা গেল ঝামেলা শুরু হয়েছে, শেষ হচ্ছে কোনো একটা ঝামেলা নেই। কোনো একটা মানুষ কোনো একটা সিচুয়েশনে কোনো একটা ভুল করে ফেলেছে। ভুল মিন্স আমি ডিসলয়ালটির কথা বলছি না, ভুল মিন্স আমি বিশ্বাসঘাতকতার কথা বলছি না, ভুল মিন্স আমি বেইমানির কথা বলছি না। হয়তো কোনো খারাপ কথা বলে ফেলেছে, হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছে, কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে, সেগুলো নিয়েই বলছি। সেই খারাপ জিনিসগুলোকে বারবার নতুন কোনো সিচুয়েশান, নতুন কোনো ঝামেলায় টেনে নিয়ে এসে সেই ঝগড়াটাকে লেন্দি করা বা সেই ব্যাপারটাকে আরও জটিল করে ফেলাটা এখনকার জেনারেশনের একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। এটা বহুদিন ধরেই চলে আসছে। আগেকার দিনে হতো কি, ব্যাপারগুলো কোনো একজন হয়তো ব্যাপারটাকে চেপে যেত ঝামেলা হওয়ার ভয়, কিন্তু এখন কেউ কারোর জায়গা থেকে নড়তে চায় না। দেখুন, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, তার সাথে যতটা না অমৃত উঠেছিল তার থেকেও বেশি হলাহল বিষটা বেরিয়েছিল, কিন্তু লোকে কিন্তু ম্যাক্সিমামটাই মনে রেখেছে সেই অমৃতটাকে। এখানে যখন এই কথাগুলো বলতে পারছেন, তাহলে একটা মানুষের সঙ্গে যখন ঝামেলা হচ্ছে বা তার গুণাবলী নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে সেই 10টা গুণের মধ্যে যদি 2টো গুণ ভালো থাকে, সেটা নিয়ে কেন কথা হয় না? একটা মানুষ হয়তো তার জানে যে হয়তো সে ভুল করে ফেলেছে, সেটাকে সে শোধরানোর চেষ্টা করছে, কিন্তু তারপরে গিয়েও যখন দেখা যায় সেই জিনিসগুলো নিয়েই বারবার তাকে আঘাত করা হচ্ছে, সেই মানুষটা তখন আর শোধরানোর চেষ্টাই করে না। সে একটা জায়গায় গিয়ে ছেড়ে দেয়, যে এত চেষ্টা করেও যখন সেটা হচ্ছে না, তাহলেও যেমন আছে তেমনই থাকে। এভাবেই শেষ হচ্ছে সম্পর্কগুলো। তার ভালো গুণগুলো নিয়ে মাঝে মধ্যে অ্যাপ্রিসিয়েট করুন। সেই অ্যাপ্রিসিয়েশনেই হয়তো সে তার খারাপ গুণগুলোকে নিজে থেকেই শুধরে ফেলতে পারত, কিন্তু কারোর এত সময় নেই। তার কারণ প্রত্যেকের নিজস্ব ইগো স্যাটিসফাই করতে হবে। ঝগড়ায় আমি জিতেছি, আমাকে জিততেই হবে, এই মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে তারা কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। যারা সম্পর্কে তর্কে হাঁটতে শেখেনি তারা কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। নিজের জায়গা থেকে সরে এসে সামনের মানুষটার কথাবার্তাগুলোকেও যারা প্রায়োরিটি দিতে পারে না, তারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। আর সম্পর্ক যদি টিকিয়ে না থাকে, বাঁচবেন কি নিয়ে? তার কারণ আপনার ওই অভ্যেসটা তো চেঞ্জ হচ্ছে না। আপনি নয় ওই অভ্যেসের জন্য একটা সম্পর্ক থেকে বেরিয়ে গেলেন, আর একটা সম্পর্কে জড়ালো, তো সেখানেও একই কাজ করবেন। আলটিমেটলি তো কারোর সাথেই সম্পর্ক থাকবে না। আপনি বলতেই পারেন কারোর সাথে সম্পর্কের দরকার নেই, সিঙ্গেল থাকাই বেটার। এখনকার জেনারেশন যে মেন্টালিটি নিয়ে চলে, এই কথাটা, এই যে সিঙ্গেল থাকা ভালো, এই কথাটা না একটা এজ পর্যন্ত ভালো লাগে, যতক্ষণ শরীরের রক্ত গরম আছে। বয়স যখন হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দুর্বল হবে, তখন না আপনার নাই ইগো থাকবে, না আপনার জেদ থাকবে। তখন মনে হবে যে কথা বলার একটা মানুষ যদি পাশে থাকতো খুব ভালো হতো। সেই মানুষটা যাতে পাশে থাকে, তার জন্যে সামনের সেই মানুষটার ভুলগুলোকেও দেখুন, সেটা তাকে বোঝান, তার সঙ্গে তার ভালো জিনিস যেটুকু আছে সেটুকু জিনিসকেও অ্যাপ্রিসিয়েট করুন। কাউকে তার দোষগুলোকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে কাউকে ভালো করা যায় না, তার ভালোবাসাও পাওয়া যায় না। আপনারা হয়তো অনেক খারাপ দোষ বা খারাপ গুণগুলোকে সামনের মানুষটা হয়তো মানিয়ে নিয়ে আপনার সেই দুটো একটা ভালো যে গুণগুলো আছে সেগুলোকে নিয়েই হয়তো আপনার সঙ্গে রয়ে গিয়েছে, এটাও তো হতে পারে। আর এটাই হয় অনেক ক্ষেত্রেই। সেজন্যে আপনি কারোর মধ্যে দোষ দেখছেন, দেখুন, সেই সঙ্গে এটাও দেখুন যে যার মধ্যে যে দোষগুলো আপনি দেখছেন সেই মানুষটাও কিন্তু আপনার মধ্যে অনেক দোষ গুণ দেখে।
সে যদি আপনাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিতে হবে যে আপনার কিছু ভালো গুণ আছে, সংখ্যায় সেটা অল্প হলেও, যার জন্য সে আপনার সঙ্গে রয়ে গিয়েছে। অনেকেই আছে, অনেক পুরুষই আছে বা অনেক মহিলাই আছে, তারা বদমেজাজি, কিন্তু হয়তো সে খুবই সম্পর্কের প্রতি বিশ্বস্ত। সে হয়তো সংসার ঠিক করে গোছাতে কী করে হয় সে হয়তো জানে না, কিন্তু সে অনেস্ট। আবার অনেকে আছে যারা খুব মিষ্টি কথা বলতে পারে, তারা একটা মানুষের কী করে মন জয় করতে হয় সেটা হয়তো জানে, কিন্তু তারা হয়তো বিশ্বস্ত না। তারা সামনে হয়তো এমন কিছু দেখায় যেটা মানুষকে তার সম্পর্কে একটা ভালো ধারণা করতে বাধ্য করে, কিন্তু আসলে সে হয়তো একটা ডিসলয়াল মানুষ, একটা দুশ্চরিত্র মানুষ। এবার ডিসিশনটা আপনার যে একটা মানুষের কোন গুণগুলোকে আপনি প্রেফার করবেন। একটা বোরিং, আনরোম্যান্টিক, বদমেজাজি, চরিত্রবান মানুষ, নাকি একটা রোম্যান্টিক, একটা তথাকথিত রোম্যান্টিক, মিষ্টি ভাষী অথচ লম্পট মানুষকে চুজ করবেন, যে আপনার সামনে মুখোশ পরে ঘুরে বেড়ায় আর বাইরে তার অন্য একটা রূপ নিয়ে এসে ঘুরে বেড়ায়? ডিসিশনটা আপনার।